এই যে দেখেন নেটওয়ার্কের বাইরে আমরা পাহাড়ি মানুষরা যে আসলে কিভাবে এখানে স্ট্রাগল করে, এটা আসলে অনেক ভাবনার একটা বিষয়। অবশ্য তারা এখানে থাকতে থাকতে তারা অভ্যস্ত হয়ে গেছে, তাদের এগুলা তারা আরও এনজয় করে। এত সুন্দর সুন্দর জায়গা, আসলে এটা চোখের শান্তি। এত সুন্দর জায়গাগুলো যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিসের কাশ্মীর আর কিসের কি, এটা কাশ্মীরের চাইতেও সুন্দর আমার মতে আর কি। জানি না, কাশ্মীর তো কখন যাওয়া হয় নাই, বাট ভিডিওতে যেভাবে দেখছি আর এখানে বাস্তবে যে আমরা এখানে আসছি, এখানে দেখতেছি, আসলে জায়গাগুলো দেখা, আসলে এটা একটা চোখের শান্তি। সত্যি কথা বলতে কি, এই আমরা যারা বিভিন্ন বাহিনীতে কর্মরত আছি, বিজিবি, আর্মি কিংবা আনসার, পুলিশ, যাই বলেন না কেন, তারা অনেক স্ট্রাগল করে এখানে। খাওয়ার পানি নাই, তারপর হচ্ছে ইন্টারনেট নাই, নেটওয়ার্ক নাই, বাড়িতে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই। কি যে একটা, যতই চোখে শান্তি হোক, আসলে আমাদের দিন শেষে বাড়িতে একটা মিনিট কথা বলতে পারাটাই কিন্তু আমাদের জন্য অনেক একটা লাকি বলা যায়, অনেক একটা ভাগ্যের বিষয়। বাট ওইগুলো কোনো কিছুই এখানে নাই। কি জীবনধারা আমাদের! আপনারা দেখতেছেন আসলে জায়গাগুলো মোবাইলের ক্যামেরায় অথবা ডিএসএলআর ক্যামেরায় দেখতে যতটা না সুন্দর লাগে, এর ভিতরে তার চাইতেও বেশি আসলে কষ্টদায়ক। কারণ হচ্ছে আপনারা তো আসলে এখানে রিসোর্ট আছে, পানির ব্যবস্থা আছে, টাকা দিয়ে থাকতেছেন, কোনো প্রবলেম নাই। বাট আমাদের মতো যারা সৈনিক আছি আমরা, তারা আসলে যে ক্যাম্পগুলোতে থাকি, যদি এত দুর্গম এলাকায় আসলে কোনো বাঙালির পা পড়ছে কিনা কখনো, ওইটা আমার আসলে জানা নাই। বাট আপনার যখন পানি উঠাইতে হয়, তারপর হচ্ছে যে আপনার খাবার জন্য মেসে যাইতে হয়, কত যে কষ্ট! এটা একদিন দুই দিনের জন্য আসলে ঠিক আছে, বাট যারা এখানে নিয়মিত থাকতেছেন, থাকে, আমরা যারা আছি, তাদের সাথে বিষয়গুলো নিয়ে যখন তাদের সাথে কথা বলবেন, তখন আসলে বুঝতে পারবেন যে তাদের মনের অনুভূতি, কষ্ট, ভালোবাসা। এই হিল আসলে এমন ছিল না। আপনার যখন সীমান্ত সড়কটা হয়েছে, তখন কিন্তু দেখেন এখানে মানুষজন এখন আসতেছে। মোটামুটি অনেক সুন্দর জায়গাগুলো, অনেক আপনার হচ্ছে যে ভিউ পয়েন্ট আছে এখানে। যদি কখনো মালয়েশিয়ার এই যে আপনার এই সীমান্ত সড়কটা দিয়ে কখনো যদি আসা হয়, তাহলে বুঝতে পারবেন জায়গাগুলো আসলে কতটা সুন্দর। এখানে আসার যে ব্যবস্থা, সেটা হচ্ছে যে আপনার মোটরসাইকেল আসতে হবে, অথবা যদি আপনাদের পার্সোনাল কোনো গাড়ি থাকে তাহলেও আসতে পারবেন। এখানে 24 ঘন্টায় আমরা হচ্ছে যে সব সময় এখানে দায়িত্ব পালন করি, কোনো রকম কোনো প্রবলেম নাই এখন আর। এবার তারপরেও সতর্কভাবে আসতে হবে এখানে, কারণ হচ্ছে এখানে এখনো অনেক পাহাড়ি সন্ত্রাসী রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। তো বাংলাদেশ সরকার আসলে এই জিনিসগুলোকে নির্মূল করবে আস্তে আস্তে। কারণ হচ্ছে যে যতই ড্রোন যত যাই কিছু হবে, পাহাড়ে আসে যখন আমরা জঙ্গলের ভিতরে ঢুকি, তখন আসলে বোঝা যায় পাহাড়টা কি। পাহাড়ের অনেক জায়গায় এখনো এই যে কালো পাহাড়, এটা সেটা অনেক পাহাড়, অনেক গহীন পাহাড় আছে, যেগুলোতে আসলে এখন পর্যন্ত ওইভাবে অপারেশন করা সম্ভব হয়নি। বাট আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। এই জিনিসগুলা যারা আমরা বাংলাদেশি মানুষ আছি, আসলে ঘোরাফেরা করলে হচ্ছে মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে। এই জিনিসগুলোকে আমরা উপলব্ধি করতে পারি যে আসলে পাহাড়ি মানুষরা কতটা কষ্ট করে। যারা সাধারণ পাহাড়ি মানুষ আছে, আসলে তারা অনেক কষ্ট করে, অনেক 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 বেশি কষ্ট করে। তারা কষ্ট করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। যদিও ওই যে দেখেন এখানে কিন্তু সামনে কিন্তু একটা এই যে জুম চাষ করছে এরা পাহাড়ের বুকে, ওই যে আদা চাষ করে, তারপরে বিভিন্ন রকম এই যে দেখেন কলা গাছ রোপণ করে রাখছে, এরকম আর কি। কিছু কিছু জায়গা আছে আসলে, এটা তো হচ্ছে রাস্তার পাশেই, এই জন্য আসলে বুঝতে পারা যায় না। কিছু কিছু জায়গা আছে এমন, এই যে দেখেন একজন দাদু যাচ্ছেন। কি দাদু, কেমন আছেন? ভালো?
ওনারা ছোটোবেলা থেকেই কষ্ট কষ্ট করতে করতে আসলে অভ্যস্ত হয়ে গেছেন। যাই হোক, সর্বোপরি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এটাই কামনা করি। জানি না দেশের জন্য কতটা করতে পারছি, বাট সর্বোচ্চটা দিয়ে ট্রাই করতেছি দেশটা যাতে ভালো থাকে, দেশের জন্য কাজ যাতে ভালোভাবে করতে পারি। আল্লাহ তাআলা যদি সহায় হন, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা যাতে ভালোভাবে রাখেন। এখানে প্রতিটা পদে পদে হচ্ছে মৃত্যু ঝুঁকি থাকে, তো সবার কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন।